আমরা পাঁচটি পরিবারের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় অধ্যাবসায় একটি একাঙ্ক নাটক মঞ্চস্থ করতে চলেছি। নাটক হঠাৎ একা, নাট্যকার মলয় ঘোষ। আমি বিশেষত কৃতজ্ঞ সুন্দর কাকু, ছোটকা এবং সুন্দর কাকুকে। দীর্ঘ 1 মাস ধরে তারা কম্পিটিশনে বসে রিহার্সাল দিয়েছে, কিন্তু আমাদের সময়ের অভাবের জন্য আমরা কম্পোজিশন দিয়ে নাটকটি করতে পারিনি। তার জন্য কিছু ভুল ত্রুটি হতে পারে, হবে হয়তো, আপনারা নিশ্চয়ই মার্জনা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দুঃখিত, আমাদের নাটকের শব্দক্ষেপণে রয়েছে সায়ন্তন পাল্টধারী। তার দুটি গান আছে, তার গানের বেলা আপনারা সবাই শুনেছেন, অত্যন্ত মধুর সুন্দর সুগায়ক। শুরু করতে চলেছি হঠাৎ একা। আমি এটাকে একদিন ওই মাঠের কোনায় পুঁতে দিয়ে আসবো, শিব ঠাকুর খুশি হবে। খবরদার বলছি, একদম হাত লাগাবি না এটা। আচ্ছা, এটাতে কি হবে বলো তো দিদিমণি? ফুল ফুটবে না, ফল হবে না, পাহাড়ি পাতাবার হলেও না হয় কথা। আরে বাবা, আমি এটাকে বনসাই করবো। সবে তো কমাস হয়েছে, বছর যেতে দে, তখন দেখিস কেমন জেল্লা মারছে গাছে গায়ে। এটাকে কি করে বড় হবে? জেল্লা মারতে হলে তো সেই মাটিতেই তোমাকে পুঁততে হবে। আরে বাবা, বনসাই 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 হচ্ছে একটা বড় গাছকে ছোট করে রাখা। যে বড় হতে চায় তাকে বড় হতে দেবে না। এখানেই তো কৃতিত্ব। জাপানের নাম শুনেছিস? ওই দেশ থেকে এই শিল্পটা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এই যেমন ধর, কাকে কি বলছি তুই তো সব বুঝবি না। বোঝালে তো বুঝবো। আমাদের বাড়ির সামনে মনে হয় না গো? গাড়ি নিয়ে কে আসবে এই সাত সকালে? কাকুর অফিসের গাড়ি না তো? বাবার অফিসের গাড়ি এত সকালে আসবে কেন? আসে তো মাঝে মাঝে সকালে। তাই বলে এত সকালে? কোন তো? কি প্রার্থী পবিত্র এখনো শয্যা ত্যাগ করেনি? কি বোধ? তোমার এই বোধ হয়টার দুটো মানে বহন। এক বোধ হয় ত্যাগ করেছে, আর বোধ হয় ত্যাগ করেছে। কোনটা দেখতে হবে? কোনটা না জানো? দেখো বাবা বলছে কিনা। গাড়ির হর্ন শুনতে পাওনি? হ্যাঁ শুনেছি। শব্দটা কেমন মিষ্টি না? ও সব শব্দই আমার কাছে একই রকম, পিলে চমকা। তার মধ্যে কোনটা মিষ্টি কোনটা তিতো কত তো পাচ্ছি। নো 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 নো, শব্দকে বাঁচতেই হবে, শব্দের ডিফারেন্স থাকবে।
ডিফারেন্স অফ সাউন্ড, সাউন্ডই হচ্ছে বস্তুর আইডেন্টিটি। শব্দতেই বুঝতে পারবে কোনটা পাখির গুঞ্জন, কোনটা পশুর হুঙ্কার। শব্দেই তোমাকে জানান দেবে কোনটা ট্রেনের হুইসেল, কোনটা জাহাজের ভো ভো। শব্দ শুনে তোমাকে ঠিক করতে হবে কোনটা মিষ্টি আর কোনটা তেতো, কাক আর কোকিলের আওয়াজের মতোই। সাউন্ডই হচ্ছে ক্রিয়েটিভ বস্তু, শব্দেই সৃষ্টি করছে সুর, গান। শব্দের মিশ্রণেই তো সুরের সৃষ্টি। ঝংকার ব্রহ্মার নাভিমূল থেকে ওম। ইয়ে এই সাত সকালে তুই শোনো প্রাপ্তি, এই শব্দ নিয়ে তোমার সঙ্গে পরে ডিসকাশন হবে, বুঝলে? কেন রে, সকাল সকাল আসতে নেই বুঝি? আমার কথাটার এই মানে দাঁড়ালো বুঝি? মানে পরে হবে, আগে চা খান। না শিখা, এখন একদম চা। আগে বাড়িতে গিয়ে এই এক গ্লাস চিরতা ভেজানো জল পান, তারপর অন্য। তুই বাড়িতে গিয়ে এখন এতটাতে তো গেলবি? শোন, তুইও খাস, বুঝলি? অম্বল, বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্য থেকে একেবারে মুক্ত। সামান্য করলা সিদ্ধই খেতে চায় না, বলে কবিরাজি খানা। এ তো চিরতা। ছোটবেলায় বাবা চিরন্তবার জন্য জল খাওয়াতো, তিনি মামার জন্য কি খেত রে বাবা, বিভৎস খেত। বাবার এক হাতে গুড়ের দলা, অন্য হাতে এক গ্লাস চিরতার জল, সঙ্গে রক্তহীন করা গলার আওয়াজ। সারা রাত ধরে দাঁত কিরমির করেছো, হা করো গেলো। আরে আগেকার লোকেরা তেতোর মর্ম বুঝতে, খেতে শুরু করে দে। এখন দুধ ছাড়াই পারবি, কি আর খেয়েছিস তো একই প্রায়। একদিন চা খেয়ে চিরতার জল খেলে কিচ্ছুটি হবে না। বসুন, চা বলুন। না শিখা, এমনিতেই সকাল সকাল এসে তোমাদের ডিস্টার্ব আর সময় নেই। এরপর সময়টাকে ধরতে গড়িমসি করলে সময় তো বলগাহীন ঘোড়ার মতো ছুটতে শুরু করে দেবে। আবার যদি হাতে ধরে থাকা সময়টাকে মূল্য দিতে না পারো, তাহলে সেইটাই তোমার জ্বালা হয়ে দাঁড়াবে। এ হচ্ছে হাইটেকের যুগ। সোমনাথ এখন বহুজাতিক বাণিজ্যিক সংস্থার সবকিছু অবস্থান করছে। গাড়ির পাল্লার একদিকে সোমনাথের সময় থেকে থেকে বসিয়ে দাও, আর অন্য পাল্লায় এক খন্ডে বসিয়ে দাও। দেখবে সোমনাথের থেকে সময়টা সামান্য একটু নিচে অবস্থান করছে। সময় নেই কেমন ডেমনস্ট্রেশন দিচ্ছে। তবে কি, সবাই তোমার মতো হবে নি। খেলিয়ে, বেরিয়ে, পাঞ্চি দিয়ে, পুকুরে ছিপ ফেলে ভাবনার দিকে তাকিয়ে সময় কাটাবে। সময়ের দাম আছে। রাইট, সময় পর সেই মূল্যটিকে টেনে বার করো, তারপর সময় শুনলে? তবে আমারটাও শুনে রাখো, যদি তাকে নসিবে তাহলে আপনি আপনি আসিবে, নতুবা ওই নাই আসিবে। ওই নাই আসিবে তাই ঠিক, আসিবে আর না। তোমার যা নসিব। কিন্তু কোথাও যেতে হলে, সামাজিকতা রক্ষা করতে হলে একটু সময় তো হাতে নিয়ে আসতে হয়। নিত্যিতে মাপা সময় নিয়ে আসাটা কি ঠিক? এই যে একটা চাও খেতে পারছেন না, সময়ের মূল্য থাকবে না এই ভয়ে। ফাইন ফাইন এনকাউন্টার, উত্তর দাও আমার দাস। আরে শোন না, এই সকাল সকাল আসার কারণটা হচ্ছে গতকাল আমি একটা তৈল চালিত 4 চক্রযান খরিদ করিয়াছি। বস্তুটি কি? অর্থাৎ 1000 মারুতি গাড়ি কিনেছি রে। মা, এতক্ষণ বলেননি কেন? বলবো কেন, একেবারে দেখাবার জন্যই তো সকাল সকাল নিয়ে চলে। ও তারই হর্ন বাজাচ্ছিলি বুঝি? বিরক্ত হসনি তো? কেঁপেছিস? তোর গাড়ি হর্ন শুনে আমি বিরক্ত হব? কি সুন্দর ক্রিম কালার। আরে আরে চল না, আগামী রোববার তুই, আমি আর 2 বউ মিলে বেরিয়ে পড়ি। কি প্রার্থী, যাবে নাকি দল বেঁধে হই হই করতে? মারুতিতে এত আরে slow? অসুবিধে কি, আমি তো থাকবো ড্রাইভারের সিটে। আপনারাই যান, আমার আবার পরীক্ষা, ফাইনাল এক্সাম পরীক্ষা। এই চল চল চল, না রে, চল 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 দেখি। বাবুরা কোথায়? আমি যে চা নিয়ে এলাম। তো কিছু বলেছিল চা বানাতে? না বললেই কি? বাবুর বন্ধু সকালবেলা দিতে এলো বাড়িতে। চা না খাওয়ালে প্রেস্টিজ থাকে? প্রেস্টিজ নিয়ে তোকে অত ভাবতে হবে না। ভাবলেও দোষ, না ভাবলেও দোষ। কাকিমা বলে ভদ্রলোক বাড়িতে এলে যে চা করে দিতে হয়, সেটা কতদিন বলে দেবো তোকে? যাও, তবে রাস্তায় গিয়ে কি নিয়ে এসো? রাস্তায় চলে যায়নি তো? ও মা, এ
যে নতুন গাড়ি গো। ওইরে কার অপেক্ষায়? আর হ্যাংলামিটা দেখে যা। সোমনাথ কাকু? নতুন মারুতি কিনেছে 1000। রিয়েলি ফ্যান্টাস্টিক। কি ফ্যান্টাস্টিক! আরে নতুন গাড়ি, মারুতি 1000 বলে কথা। দাদা তুইও হ্যাংলাম করে করতে তোর একটু বাধা উচিত। হ্যাঁ, কবে থেকে স্বাদ একটা হিরো হোন্ডা কিনবার, মুড়োতে আর কুলোচ্ছে না রে। বাবা মাকে দেখ, এমন ভাব দেখাচ্ছে যেন এই প্রথম গাড়ি দেখবে। নিজের নেই সেটাকে মেনে নাও। অন্যের জিনিস দিয়ে এত লাফালাফি করা মোস্ট ডিসগাস্টিং। এই সোমনাথ কাকুরি বা এত সকাল সকাল আমার একটা বস্তু নিয়ে হাজির হবার কারণটা কি? দেখানো, দেখো আমার আছে, আমি গাড়ি কিনতে পারি, তোমাদের নেই, তোমরা পারো না। হ্যাঁ, কিছুদিন অপেক্ষা কর, দেখিয়ে দেবো পারি কিনা। ইভিনের একটা বাইক কিনে মারুতি 1000 কে ওভারটেক করে দেখিয়ে দেবো। কিছু টাকাও জমে ফেলেছি বুঝলি বাইক কেনার জন্য। তবে যাই বল, সোমনাথ কাকুর লোকটা কিন্তু খুব ভালো। এই সোমনাথ কাকুর জন্যই আমাদের গোটা পরিবারের একসঙ্গে গোয়া বেড়ানো হলো। কি মার্ভেলাস গেস্ট হাউসটা বল। সেটাও কি একটু দেখানো ছিল না? দেখো আমার অফিসে কি মস্ত বড় গেস্ট হাউস, তোমার অফিসের আছে। হ্যাঁ রাইট, আমাকে বারবার জিজ্ঞেস করেছিল জানিস, কি বললো পছন্দ হয়েছে গেস্ট হাউস? আরে পছন্দ মানে স্বপ্নের মতন বাংলো, বিশাল বিশাল ঘর, তা কি রং, কি ফার্নিচার, কি স্টাইল, সামনে লন গার্ডেন। আরে ফলে কিনা পছন্দ হয়েছে। তবেই বোঝো। বাবা কেন যে আজ একটা বড় কোম্পানিতে চাকরি নিল না? কি বাবা যদি আর সবুজ কাকুর মতন বিজনেসম্যান হতো? এই সবুজ কাকুর ছেলে আজ আমেরিকায়, আর আমাকে দেখ। টিপিক্যাল মিডল ক্লাস, উচ্চাশাই নেই। হেনাকে রেখে একটা চা দিতে বলতো। তুমি দেখলে না দিদি, নতুন গাড়ি, নতুন বইয়ের মতো ডাক ভাগ খাচ্ছে। দাদা চা চেয়ে গেছে। বুঝতে শিখা, একেই বলে বন্ধুত্ব। কাল গাড়ি হ্যান্ডওভার পেয়েছে, আজ ফাইন মর্নিং একেবারে বাড়িতে নিয়ে এসেছে দেখাতে। প্র্যাকটিস যাওয়া উচিত ছিল। তোমাদের এতটা লাফালাফি না করা উচিত ছিল। মনসাইয়ের মতো মনটাকে খাটো করে রাখিস না তো। বড় মুখ করে বাড়ি পর্যন্ত গাড়িটা নিয়ে এলো, এটা অনুচিত হয়ে গেল। আমাকে ঠিক 9:30টায় বেরোতে হবে। যাই, আমার বন্ধুদের সবারই গাড়ি হয়ে গেছে না? নিলয় বরাবরই গাড়ি ছিল, এখন সোমনাথের হলো। এখন অক্ষয়, নীলু, শিবু সবগুলি আমারই তো গাড়ি নেই। এর মধ্যে তোমাকে টানছো। অক্ষয়, শিবু, নিলয় বাবুরা যখন খুশি গাড়ি চালায়। তুমি পারো। পারলেও ওদের থেকে পিছিয়ে থাকলেও অনেক কিছু এগিয়ে আছি। তাই তুই নিশ্চয় আমার সেখানে একমত। তোমার বন্ধুদের তুলনায় তো তুমি পিছিয়েই আছো। আরে বাবা, আমি তো কোনো প্রতিযোগিতায় নামিনি। ওদের থেকে পিছিয়ে থাকলেও অনেকের থেকে তো এগিয়ে আছি। হ্যাঁ, ওই খেয়ে পরে বেঁচে আছো। সেটাই বা কম কিসে? আজ যেখানে মানুষ এক মুঠো অন্যের জন্য না, ব্যাপারটা সম্পূর্ণ রাজনৈতিক নেতাদের আন্ডারে। শোন পাটি, শোন শোন, বোধ বোধ, তোকে একটা গল্প বলি বোধ। আমার বাবা মানে তোর ঠাকুর দাদা, তোর ঠাকুর দাদা ছিলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। এখনকার মাস্টারদের মতো তো নয়, তখন মাইনেগুলি খুব কম ছিল। ওই 6 মাসে 9 মাসে একবার বেতন দিয়েছিল, তাও এতই সামান্য ছিল যে চলতো না। তোমার ও পিসির পড়ার খরচের পর কোনোদিন আসতে, কোনোদিন চল ভরসা। তবুও ঠাকুর দাদা ছাত্র করে রোজগার করাকে পাপ মনে করতো। ছাত্রকে টাকা কামায় পণ্য মনে করতেন না আজকালকার মাস্টার মশাইদের মতো। তারপর তোমরা একটু বড় হতে না হতেই ঠাকুর দাদা ঠাকুমা হাত ধরাধরি করে চলে গেলেন হেভেন ডাবে। তোমাদেরকেই ধরা ধামে একই লাগা হতো। তখন তোমরা ওই ছবি ভাই বোন করলে আরো অভাব। তোমাদের তখন ওই কোন দুঃসম্পর্কে মেসমশার তালি মারা ছাতার তলায় থেকেই তো আজ তোমাদের এই অবস্থা। ঠিক, একদম ঠিক। বল না, কি করে জানবি এত সব? আরে তোমার তো সব 1000 বার শোনা হয়ে গেছে। যা, আজ আমার হবে। বলে বল,
কাজে আমার কিছু দুঃখ বল। আজ তোর পিসি খুশি, আমারই বা কোনো কষ্ট নেই। ঘরে ফ্রিজ আছে, কালার টিভি আছে, আসবাবপত্র আছে। আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে একটা কোম্পানিতে চাকরি করছে। মেয়ে কদিন বাদে ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে আসবে। অনেক দিন চাকরি আছে। রিটায়ারমেন্ট ব্যাপারে যা পাবো ওদের একটা সুন্দর দেখে বাড়ি উপহার দেবো। তবে হ্যাঁ, বলতে পারিস আমার গাড়ি নেই, তার কোনো প্রয়োজনও নেই। আমার ব্যাংক ব্যালেন্স নেই, তার কোনো আবশ্যকতা নেই, কারণ আমার সে বড় লোক বন্ধুরা রয়েছে। তো আমার কোনো মুদ্রা দোষ নেই, তোফা আরামে আছি, বুঝলি? ওই রায় সাহেবের আগুন থেকে জানলাম তোমার বন্ধুদের ঈর্ষা করে না? ওদের গাড়ি আছে, আমার নেই, তার জন্য না, এই যে ধরো সবুজ কাকু তার ছেলেকে আমেরিকায় পাঠালো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করার জন্য। আর তুমি তোমার ছেলেকে করালে এখানে। এই নিয়ে তুমি খুব অল্পেতেই খুশি থাকতে পারো, তাই না বাবা? কাজে শিখেছি রে মা। কিন্তু আমি আর দাদা তো তা শিখিনি। আমরা চাই, অল্প নয় বেশি চাই। আমিও তাই চাই। ওরা মানুষ, অনেক বড় মানুষ। টেবিল এনে দাও না। গাড়িটা না কাকু, আপনিও যদি একটা কিনতে তো বেশ ভালো। এখনই বাকি মন্দে আছিস? না, সে কথা হচ্ছে না। তবু একটা গাড়ি থাকলে পুষ হাঁস এদিক ওদিক একটু যাওয়া যায়, একটু হাওয়াও খাওয়া যায়। ফ্যান চালিয়ে যত খুশি হাওয়া খা। কোথায় এই হাওয়া খাওয়া আর কোথায় গাড়ি করে হাওয়া খাওয়া? ও যার যেমন কপাল। নসিব যার যেমন নসিব, যদি তাকে নসিবে তবে আপনা আপনি আসিবে। হ্যালো হ্যালো, কি হয়েছে কাকু? দেখো তো ভালো মানুষটা। ও কাকু, কাকা গো, হ্যাঁ কিশোরী কিশোরী চুপ চুপ। কাকিমা, কাকিমা শিগগিরই আসো। কি হয়েছে? তার জন্য একটা ফোন এলো, ফোনের কাছ থেকে হ্যালো করলো। তখনও ঠিক তার একটু পরে চোখ দিয়ে কেমন আগুনে ফুলকি, চোখ দিয়ে কেমন আগুনে ফুলকি বেরোতে লাগলো। মাথা দিয়ে ঘাম ঝরছে, যেন আষাঢ়ের ধারা। কি হয়েছে তোমার? এতটা ঘামছো কেন? কার ফোন ছিল? বলো না, কে ফোন করেছিল? কেউ না কেউ না। কেউ না? হেনাদি বললো ফোন এসেছিল। হ্যাঁ তো, তাই দাঁড়িয়ে আছি, একটু হাওয়া করতে পারছিস না? কি গো, শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকো। না না না, তাই দেখো কাকিমা, তাই দেখো। বাবা, না 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 না, ডাক্তার রাখতে হবে না। ঠিক আছে ঠিক আছে। মুখ কেমন লাল হয়ে আছে? এতটা ঘামছো? শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক বলছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি। চেক করা। এসব নরমাল ছিল? হ্যাঁ নর্মাল নর্মাল। তুমি আজকাল আমার কাছে সব কিছু গোপন করো। কি আশ্চর্য, নর্মালি তো, সামান্য একটু হাই। ওই সামান্য একটি হাই তোমার এই অবস্থা করেছে। একটু টেনশনই ঘাম ছুটিয়েছে। কাকু জল। এই দেখো, কি হয়েছে? কিন্তু একটু আগে ঠিক ছিলে, এর মধ্যে আবার কি হলো? কার একটা ফোন এলো, তারপরে কার ফোন? বলছে না তো কিছু। কি গো,
জলটা খাবার পরে শরীরটা একটু সুস্থ বোধ করছো? অনেকটা অনেকটা। শোবে একটু? না না না, যদি মাথাটা কেমন টলে গেল। এখন না, এখন ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক। বাবা, যা ভয় পাইয়ে দিয়েছিলে। ও ফোন টোন কিছু না, আসলে মারুতি 1000 দেখে এক্সাইটেড আর নেটওয়ার্ক প্রেসারে ঘুরতো। ফোনটা এলো আর দু চোখ আগুনের ফুলকি ঠিকরে বের হতে লাগলো, বললে বিশ্বাস যাবে না। এই ডাক্তারকে কল করবো নাকি? না না না, ঠিক আছে। মা, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। শোনো, তোমার আর আজ অফিসে যেতে হবে না, বাড়িতে থেকে রেস্ট নাও। মা, দাদার আগে আমি বাথরুমে ঢুকছি। তুই আর দাঁড়িয়ে থাকিস না, যা ভাতটা নাবা দিয়ে। রান্নাঘরেই চলে গেল অর্ধেকটা জীবন। এত ঘন ঘন তাকে হাত বুলাচ্ছে কেন? মাথা গরম লাগছে? ঠান্ডা জল দেবো? আরে যেদিন থেকে আমার টাক পড়েছে সেদিন থেকে তো টাকা হাত বুলাচ্ছি। কার ফোন ছিল? অফিসের কে? হ্যাঁ, ওই অফিসে কে ফোন করেছিল? ওই নিখিল, নিখিল? কি বললো? ওই অফিসের কথা। অফিসের কথা? একটু পরেই তো অফিসে যাবে, তখনই সামনাসামনি বলতে পারতো তো। এখন আবার ফোন করতে গেল কিছু কোন কিছু? আমি লক্ষ্য করেছি, যে দিন থেকে তুমি ক্যাশ ডিপার্টমেন্টে গেছো সেদিন থেকেই তোমার টাক ঘামতে শুরু করেছে বেশি বেশি। কালকে ক্যাশ মিলেছিল? হ্যাঁ, ক্যাশ মিলেছিল? না মেলার তো কোনো কারণ নেই। তার মানেই তোমার কনফিউশন আছে। আশ্চর্য। আশ্চর্য তো হবে, আমি যে সব বুঝে ফেলেছি। কি বুঝে ফেলেছো? নিখিল তোমার জুনিয়র, হ্যাঁ, সেই সাত সকালে ক্যাশ সেকশনে গিয়ে অফিস সংক্রান্ত আর কি বলবে? ক্যাশে গড়বড় ছাড়া। আর গড়বড়টা যে অনেক বড় রকমের সেটা বুঝতে আমার আর বাকি নেই। কারণ ফোনটা পাওয়ার পরে তোমার টাক মাথালে পিচকিরির মতো ঘাম ছুটতে শুরু করলো, আর শুশুকের মতন হুস করে শ্বাস নিচ্ছ আর ছাড়ছ। তুমি অনেক কিছুই বুঝেছো, যা তুমি কিছুই বুঝোনি। আর তুমি যে কিছুই বোঝোনি সেটা একমাত্র আমিই বুঝেছি। আমার আর বেশি বুঝে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, আমাকে এখন ঠান্ডা মাথায় কয়েকটা কাজ সারতে দাও। ও, আমি কথা বললেই বাড়াবাড়ি হয়ে যায়। তোমার ঠান্ডা মাথা অহংকারে খাবে কি করে? আর এই যে একটা ফোন এলো, তোমার মাথা দিয়ে ধোয়ার কুণ্ডলি ছুটতে লাগলো, সেটা বুঝি খুব শীতল সংবাদ ছিল? না, শীতল সংবাদ ছিল না, বরঞ্চ গরম সংবাদই ছিল। তার জন্য মাথা দিয়ে আমার ধোঁয়ার কুণ্ডলি উঠেছে আর পিচকিরির মতো ঘাম ছুটতে শুরু করেছে। আর তাতেই তো জানতে চাইছি, নিখিল কি এমন বললো তার জন্য তোমার এইরকম হাল হলো? নিখিল বলেছে কি 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 বলেছে? সেটা তোমাকে বলা যাবে না। ও, আমাকে বলা যাবে না? এতটাই গোপন? এই চুপ 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 চুপ, এই সকাল সকাল কান্নাকাটি করে আর সারাদিন মাঠে মাঠে দিও না। যাও যাও যাও, রান্নাঘরে যাও। বলবে নতুন চাকরি, দেরি করা ঠিক হবে না, আর প্রার্থী ইউনিভার্সিটি আছে। যাও রান্নাঘরে যাও। যাচ্ছি যাচ্ছি। ছেলে অর্ডার করে গেল, হেসেলে যা। মেয়ে অর্ডার করলো, হেসেলে যা। তুমি অর্ডার করলে হেসেলে যা। আমি তো তোমাদের সেবা দাসী। ওই রকম একটা আতুরের মতো রান্নাঘরে সারাটা জীবন কেটে গেল। কতবার বলেছি এই স্যাঁতসেঁতে একটা রান্নাঘরে আমার দম বন্ধ হয়ে আসে। একটা অন্য বাড়ি দেখো। শুধু রান্নাঘরে দোষে রুষ্ট হয়ে এই টাকায় এই বাড়ি ছেড়ে দিলে অন্য ভালো বাড়ি পাবে। থাক, আর যুক্তির জাল বুনতে হবে না। আমি চলেই যাচ্ছি। তাহলে তোমার গোপন সংখ্যা আদান প্রদান করতে সুবিধে হবে। তাই একটু হবে বই। টেলিফোন নাম্বারে নোটবুকটা দিয়ে যাও তো। কি হলো? টেলিফোন নাম্বারে নোটবুকটা দিয়ে যাও। কি হবে? কি? ওই গোপন সংবাদ আদান প্রদানের তো নাম্বারগুলো ওই টেলিফোন বুকেই আছে। হ্যালো,
আছে? হ্যাঁ বলছি। ওই সবুজি বলছিস? আমি পবিত্র বলছি। আরে তোর সঠিক বলা, তা বেশ কদিন দেখা নেই। আছিস কেমন বল? আছি একরকম। তা শিবুর ম্যারেজ ডে পার্টিতে শুনতে আসিস কেন? সেসব পরে বলবো। একটা বিশেষ জরুরি প্রয়োজনে তোকে ফোনটা করলাম। কোনো সময় বিশেষ প্রয়োজন থাকে না, কি দরকার বল? হঠাৎই অনির্ধারিত জরুরি। বল কি জরুরি? আমার 10,000 টাকা ধার দিতে লাগবে। 10,000 টাকা? হ্যাঁ, হঠাৎই দরকার পড়লো রে। 10,000 টাকা দিয়ে হঠাৎ কি করবি? সেসব পরে বলবো। শুধু জেনে রাখ, কাল সকালের মধ্যে আমার 10,000 টাকা দরকার। কবে দরকার বলবি? এক্ষুনি, আজ না বা কাল সকালের মধ্যেই। কি সবুজ, চুপ করে আছিস কেন? বল কখন যাবো তোর বাড়ি? আজ না কাল? আরে একেবারে আজকালের মধ্যে দরকার। তা 2-3 হপ্তাহ পরে নিলে হয় না? না না, আমার কাল সকালের মধ্যেই দরকার। 2-3 হপ্তাহ পরে আমিই তোকে রিটার্ন করে দেবো। বুঝলাম বুঝলাম, কিন্তু আমার হাত একদম খালি রে। বনেদি ব্যবসায়ী তোরা, তোদের সিন্ধুকে লক্ষ লক্ষ টাকা জমা থাকে, তার মধ্যে থেকে মাত্র 10,000 টাকা। আরে শোন পবিত্র, সত্যি হাত খালি। ব্যবসার টাকা কখন যে কোথায় ঢুকে যায় না, কিছু বোঝা যায় না। তোকে দিতে পারলে অবশ্য আমার ভালোই লাগতো। এই তো গত পরশুদিন আমাকে 90,000 টাকা আয়কর জমা দিতে হবে। আয়করটা যদি জমা না দিতাম তাহলে তোকে দিতে পারতাম। কোনোভাবে কি সম্ভব না? বিপদে পড়ে যাচ্ছি রে। নাহলে যে 90,000 টাকা আয়কর জমা দিতে পারে, তার কাছে 10,000 টাকা সামান্য ধুলি করা মাত্র। আরে তোরা ভাবিস তাই, মারোয়ারিদের সাথে পাল্লা দিয়ে স্ট্রেট ব্যবসায় টিকে থাকে। মাঝে মাঝে এমন পড়া দেখা যায় না, জানতো কেটে দিল। আমার তো কিছু জানতে চাওয়া মানা। হ্যালো হ্যালো, কাকে চাই? আপনার নাম্বারটা? আপনার কাকে দরকার? সবটা চেনা চেনা লাগছে। দিলাকে চাইছি। আরে আমি নিলয় রে, আমি নিলয়। তুই কি পবিত্র? হ্যাঁ হ্যাঁ, আমি পবিত্র। হ্যাঁ বল বল, গলার সঙ্গে সারা এই কানটাও বিদ্যুৎ করছে রে, তাই বুঝতে পারিনি। এমন বাজ খেয়ে গলা কি করে হলো রে এমন দশা? কি নয় আরে কোনো চামচিকের মতো ফ্যাস ফ্যাসে, কখনো মনে হচ্ছে কোনো খোঁজ তো রাখবি না। বাঁচলাম কি মরলাম, তুই তুই সারা আমার ল্যাংটকালের বন্ধু। হ্যাঁ অভিযোগ অনুযোগ রেখে আগে বল, কি করে তোর এমন দশা হলো? ঠান্ডা লেগে গিয়েছিল, এক হাতে বিশেষজ্ঞ ডাক্তার ক্যান্সার হয়েছে বলে এক নামি নার্সিং হোমে পাঠিয়ে দিল। সেখানে 7 দিন 1000টা তুলো ধোলার মতো ওলট পালট করে 2 বিশেষজ্ঞ ডাক্তার ছুটু দিয়ে 20,000 টাকা গুনে পকেটে পুরে লাই দিল। ক্যান্সার নয়, ফ্যানিনজাইটিস। কি যাইতিস? আরে ফ্যানিনজাইটিস, ঠান্ডা জনিত রোগ। তাতেই তোর গলায় দফরফা। আরে গলার অবস্থা তো আগের চেয়ে ভালো এখন রে। 2 দিন আগে তো কথাই বের হচ্ছিল না। ওষুধের খরচ জোগাতে জেরবার হয়ে যাচ্ছি মাইরি। এই ডাক্তাররাও সারা তো কষাই। 2.5 প্যাচে জমাই দিতে। শোন 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 নিলয়, এই সমস্ত কথা পরে শুনবো। একটা বিশেষ প্রয়োজনে তোকে ফোনটা করলাম। কি দরকার বল? আমার 10,000 টাকা চাই, আজকালের মধ্যে চাই। দিতে পারবি? কি নিলয়, চুপ করে আছিস কেন? বল দিতে পারবি কিনা? কদিন আগে হলে দিতে পারতাম রে, হাতের অবস্থা যাচ্ছে তাই। অসুখটার আগে একটা বিশাল খরচ হয়ে গেছে। বড় ছেলে কোথায়?
আরে তুতাইকে তো তুই জানতিস, ওর জন্মদিনে তুই এসে ভরপেট খেয়ে গেলি না। তুতাইকে ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করালাম। কত টাকা ক্যাপিটেশন ফি দিতে হলো জানিস? তোর মাথাটা ঠিক করে ধর, শুনে আমার ভিড়মি না খাস। পুরো 1.5 লক্ষ টাকা, বুঝেছিস? কত চেয়েছিল জানিস? 5 লক্ষ টাকা। আমি ভিড়মি খেতে খেতে সামলে নিয়েছিলাম। 5 লক্ষকে কি করে যে 1.5 লক্ষ করালাম সে এক মজার কাহিনী। হ্যাঁ, প্রথমে ইঞ্জিনিয়ারিং কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং মিস্টার নাগাস্বামী এমনভাবে 5 লক্ষ টাকা চাইলেন যেন 5 লক্ষ কিছুই না। হরি সিং দাদের কথা মনে আছে তোর? ব্যাগে একটাও পয়সা নেই, ছেঁড়া ধুতি দিয়ে পাছার চাম দেখা যেত, আর মুখে মাত্র খালি লক্ষ টাকার গপ্প। নীলা শোন শোন, এই সমস্ত গল্প তোর কাছ থেকে আমি পরে শুনবো। আগে তুই বল আমাকে টাকাটা দিতে পারবি কিনা। ওই যে কদিন আগে হলে পারতাম, কোথায় ভর্তি, আমার নার্সিং হোমের খরচ, বুঝতেই তো পারছি। সামান্য সর্দির জন্য যে 20,000 টাকা থুতু দিয়ে বলে ডাক্তারকে দিতে পারে, সে বন্ধু বিপদে মাত্র 10,000 টাকা দিতে পারবে না? আরে ভুল করছিস, ভুল করছিস। সর্দির জন্য 20,000 টাকা খরচ হয়নি রে, হয়েছে ক্যান্সারের জন্য। ছাড়ছি রে, ছাড়ছি। শোন শোন, এরপর যদি টাকার দরকার পড়ে একটু আগে থেকে জানাবি, কেমন? থাকবে। আর দেখা হলে না হয় তুই ভর্তির গল্পটা করবো। ওই 5 লক্ষ যে কি করে 1.5 লক্ষ করালাম। কথা শুরু করা থামতেই চায় না। জানতে পারি কি এই 10,000 টাকা তোমার কিসের জন্য দরকার? না, আচ্ছা বাবা, মাকে না বল, আমাদেরকে তো বলো। তুমি তোমার কিসের জন্য এত টাকার প্রয়োজন? তখন উনি তোমাকে কেউ ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, কেউ থ্রেটনিং দিয়েছে? আর তোমার কি এমন গোপন আছে গো যার জন্য তোমার ব্ল্যাকমেল করবে? আরে একটা কিছু তো বলবে। তুমি এমন কি একটা করেছো বা করে যাচ্ছ যার জন্য টেলিফোনে বন্ধ কাটছো? এখন টাকা দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করছো? বলো বললো কি কি বললো? এই 700 করে সকলের কাছে টাকা দিচ্ছ, মানেটা কি? আমাদের কোনো প্রেস্টিজ নেই? কোনোদিন তোমার কাছে কিচ্ছু জানতে চাই না। শুধু আজ বলো, কেন তোমার এত টাকার দরকার পড়লো? হ্যালো, কি রেখা? রেখা, আমি পবিত্র বলছি। সোমনাথ কি বেরিয়ে গেছে না আছে? ঠিক আছে, ওকে দাও না। হ্যাঁ হ্যাঁ, সকালে এসেছিল আমার বাড়িতে, হঠাৎ একটু দরকার পড়লো গো, দাও না। হ্যালো, কি ব্যাপার পবিত্র? এই সোমনাথ, শোন না, তুই চলে যাওয়ার পরে হঠাৎ বিপদে পড়ে গেলাম রে। বিপদ? তোর এরই মধ্যে আবার কি বিপদ ঘটে? আমার কিছু টাকা দরকার পড়েছে রে। আহা, টাকার প্রয়োজন হতেই পারে, মানুষের প্রয়োজনের জন্যই তো টাকা, নাকি? টাকার প্রয়োজন হতেই পারে। কত টাকার প্রয়োজন তোর? 10,000, মাত্র 10,000 টাকা। 10,000 টাকা। আচ্ছা, তুই শুভ সবুজকে ফোন করে বল। ফোন করেছি, ও সব টাকা ব্যবসা খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো নিলয়কে একবার ফোন কর। করেছি, ওর অবস্থা আরো খারাপ, ওর ফ্যালেঞ্জাইটিস হয়েছে। কি জাইটিস? ওই একটা ঠান্ডা জনিত লোক। ও ঠিক আছে, ওর অবস্থা খারাপ, ভালো অবস্থার বন্ধুরাও আছে তো, নাকি? এই কটা টাকার জন্য তুই বিপদে পড়তে পারিস না। তোরা থাকতে নিশ্চয়ই, তুই শুক্রাশিসকে একবার রিং কর, ঠিক কাজ হয়ে যাবে। সোমনাথ, যেখানে যেখানে টাকা পাওয়া যায় সেখানে সেখানে আমার রিং করা হয়ে গেছে। ও, তো তুই আমার কাছে কি সাজেশনটি চাইছিস? সাজেশন নয় সোমনাথ, সাজেশন নয়, টাকা চাইছি। আমি ভাবলাম তুই 10,000 আমার টাকা। আমি ভাবলাম তুই আমার কাছে সাজেশন চাইছিস, কিন্তু আমার কাছে টাকা কোথায়? তা বললে তো হবে না সোমনাথ, টাকাটা তোকে দিতেই হবে। মাত্র কদিনের জন্য ধার হিসেবে দে, প্রয়োজনে আমি তোকে ব্যাংক ইন্টারেস্ট দেবো। ছেলে মানুষের মতো কথা বলিস না পবিত্র, আমি কি সুদখোর? দেখলেই তো কয়েকদিন আগে নতুন একটা গাড়ি কিনেছি, যা টাকা ছিল সব ওতে লাগিয়েছি।
এখন একটা টাকাও নেই। যে হুট করে 4 লক্ষ টাকা যাতে গাড়ি কিনতে পারে, সে বন্ধুর বিপদে মাত্র 10 টাকা দিতে পারে না। এই তো তোদের ধারণাগুলো এরকম। হ্যাঁ রে ভাই, আমরা গরিব ছাপোষা মানুষ, আমাদের ধারণাগুলো এরকম। এই পবিত্র এত সেন্টিমেন্টাল হয়ে পড়ছিস কেন রে? তো সেন্টিমেন্টটাও চিরদিন একটু বেশি যায়। দে না ভাই 10,000 টাকা। তোরা সব বন্ধুরা যদি বিপদে আমার পাশে না দাঁড়াস, আমি কার কাছে গিয়ে হাত পাতবো বল? এখন শেষ ভরসা তুই। এই পবিত্র এত আকুতি করছিস কেন রে? কেমন বন্ধু রে তুই? অবিশ্বাস করছিস? শোন, আমার কাছে টাকা থাকলে এত আকুতি মিনতি করতে হতো না। আচ্ছা ঠিক আছে, নে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা নে, একবার ফোন করে দেখ আমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। নেটো SBI S40। থাক সোমনাথ, তোর অ্যাকাউন্ট নাম্বার জেনে আমার কোনো লাভ হবে না। গাড়িটা যদি না কিনতাম পবিত্র, এত কথার প্রয়োজন ছিল না। এই ফোনেই 10,000 টাকা তোকে ছুঁড়ে মারতাম। আরে দেখ, তোর অফিসের দিকে এই দিক সেই দিক থেকে ঠিক ম্যানেজ হয়ে যাবে। মাত্র তো 10,000 টাকা, এতে বিপদের কিচ্ছু নেই। এই ছাড়ছি রে, বড্ড দেরি হয়ে গেল, চললাম এখন। শালা, সেদিন নিজের বইয়ের ইন্টারেস্ট অপারেশনের সময় 3,000 টাকা গুনে গুনে দিয়েছি, এখন 1 টাকা ফেরত দিসনি। এখন বড় হয়ে সাজেশন দিচ্ছ, তাহলে বড় হয়ে গেছো। শালা, তোমার কি হলো বলো তো? তুমি তো ঠান্ডা মাথার মানুষ হয়ে গেছো, আজই বেশ, তাহলে 28 বছর। হঠাৎ তুমি শিখা, তুমি 28 বছর ধরে জানো, কোনোদিন বেশি কিছু উচ্চাস আমি করিনি। নিজে যা আছে, যা করতে পেরেছি, তাই নিয়ে সন্তুষ্ট থেকেছি। কিন্তু আজ কেন পাচ্ছো না? দরকার পড়েছে শিখা, তার জন্য বন্ধুদের কাছে প্রথম পাঠলাম। কোনোদিন কারো কাছে ঋণ করবো ভাবতেও পারিনি, ধারণাতেও ছিল না। কিন্তু আজ তো তুমি ভিখিরির মতো পয়সা চাইতে শুরু করে দিলে, তাও একজনের কাছে নয়, পর করেই যাচ্ছ। আজ তুমি যেভাবে তোমার এই বড় লোক বন্ধুদের কাছে টাকা চাইলে না, তাতে আমারই কাছে ঋণই করছিল। এই এক তোমার কি আত্মসম্মান বলে কিচ্ছু নেই? এই এক লহমায় সব বিসর্জন দিয়ে দিলে। ছি, 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 ছি। তোমার মাথাটা ঠিক আছে তো, নাকি 10 টাকা দিয়েছে? এই সপ্তাহ সপ্তাহ পরিবেশটা আমার ভারী করে তুললে। এই সোমনাথ ঠাকুর গাড়ির মধ্যে রহস্যটা লুকিয়ে আছে। আচ্ছা, এখন বলবে কি আসল রহস্যটা কি? এমন রাজকাজের জন্য 10,000 টাকা দরকার পড়লো? জুয়া খেলছো না তো? বললো খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। জীবনে কোনোদিন ঋণ করিনি, কোনোদিন যাতে ঋণ করতে না হয় সেভাবেই চলেছি। আজই প্রথম চাইলাম। সেটাই তো জানতে চাইছি, কেন? দরকার পড়েছে তাই? আরে দরকারটা কি? আছে, তা থাকতেই পারে, তবে যাওয়ার তো একটা পদ্ধতি থাকবে, একটা প্রসেস থাকবে। তুমি এমন ভাবে নিঃস্ব করে তুললে নিজেকে তোমার বন্ধুদের কাছে। আমার প্রয়োজনটা ছিল প্রবল, তাই চাওয়াটা হয়েছে প্রবল। এই প্রবল ইচ্ছেটা কি সেটা তো একবারও জানাচ্ছ না। জানালে তুই দিতে পারবি? আমি কি করে ব্যবস্থা করব? কেন? তুই আজ 2 বছর ধরে চাকরি করছিস, 2,000 টাকা মতো তোর বেতন, সংসারে একটা পয়সাও তোকে দিতে হয় না। তোর ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি তোদের দুজনের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছি। প্রার্থী টিউশনি করছে, মাঝে মাঝে ওকে আমি হাত খরচ দিই। এই দুজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঠিক 10,000 টাকা হয়ে যাবে। কিনে প্রার্থী দিতে পারবি না? আমি কোথা থেকে দেব? আমার অ্যাকাউন্টে এত টাকা কোথায়? আমি তো সেদিনই জুয়েলার্সের কাছে মালা বানানোর অর্ডার দিয়ে এলাম। ও, আর তুই? দেখো বাবা, টাকা যে কিছু নেই তা নয়, তবে আমি আজও একটা মোটর বাইকের অ্যাডভান্স করব। কালই সব ঠিক করে এসেছি, বরং অ্যাডভান্সের জন্য আরো কিছু টাকা হলে আমার খুব ভালো। অফিসের গাড়ি আসার সময় হয়ে গেল, অফিস যাবে না? দেখি, ড্রাইভার এলে আমাকে খবর দিয়ে। ও অফিসে মুখ দেখার মতন অবস্থা বাবার নেই। দেখো একটু পরে হয়তো সাহেব এখানে পুলিশ নিয়ে বাড়িতে হানা দেবে। এতটা নির্ভাগী অফিসের টাকা চুরি করবে? এতটা খারাপ মানুষ তোদের বাবা না। আজ 28 বছর ধরে জানি, মানুষটার সম্পর্কে এভাবে বলিস না। নেহা কয়েকটা টাকার জন্য ঠেকে গেছে।
ও তুমি যাই বলো, ব্যাপার কিছু একটা তো ঘটিয়েছে। ওই অফিসের তহবিল তছরূপ, নয়তো জুয়া। তো আর কি হতে পারে বলে তোর মনে হয় রে? গোপন সংসার কথা। গোপন সংসার? কেন, এমনটা কি হচ্ছে না? আচ্ছা, আর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আজ উইকাট লেট আমি। চল চল চল। চল। কাকিমা, কাকুর অফিসের গাড়ি। বলে দেবো কাকুর মন খারাপ। ড্রাইভারকে বসতে দিয়ে তোর কাকুকে। কি বললে? ড্রাইভারকে বসতে দিয়ে কাকুকে খবর দে। আপনি আসুন। আমি কাকুকে খবর দিচ্ছি। কাকুর মন শরীর ভালো না, যাবেন না বোধ হয়। আমি কাকুকে পাঠাচ্ছি। আরে বসো গণেশ, বসো। আরে এটা বাড়ি, এটা অফিস নয়, বসো। আচ্ছা গণেশ, তোমার বাড়িতে কে কে আছে? স্যার মা আছে, বোন আছে, 3 ছেলে, ভীষণ দুষ্টু। আচ্ছা, বউ আছে না? আচ্ছা গণেশ, তুমি যা বেতন পাও তাতে তোমার চলে? কোনো রকম স্যার তোমার সেভিংস আছে, টাকা জমাও। সংসার চালিয়ে তারপর ছেলে মেয়েদের পড়াতে ইচ্ছা, টাকা জমে না স্যার। তবে ওই চিন্টু মিন্টু না কিছু পকেট মেরে টাকা জমায়, মাসের শেষে কাজে লেগে যায়। ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বলো। আচ্ছা গণেশ, ধরো তোমার যদি কখনো কোনো টাকার দরকার পড়ে, তখন তুমি কি করো? যদি খুব দরকার পড়ে বন্ধুদের কাছ থেকে চেয়ে নিই। আর ধরো তোমার বন্ধুদের যদি দরকার পড়ে, তখন নিশ্চয়ই তোমার কাছে হাত পাতে, হ্যাঁ, তুমি দাও। একজন থেকে গেলেই তো হাত পাতে, সাধ্য মতন দিই স্যার। ধরো যদি আমি তোমার কাছে টাকা ধার চাই, তুমি দেবে স্যার? কি বলছেন স্যার? তুই আজ অফিস যাবে? না। আচ্ছা চলো, তুমি অফিসারকে বলে দিও। ঠিক আছে, না তুমি নিখিলকে বলে দিও, আমি টেলিফোনে কথা বলে নেবো। চলো, তোমার সঙ্গে বাইরে কথা আছে, চলো। তুই এখনো শুতে গেলে না? এই যাই, আলমারির চাবিটা কোথায় রেখেছো? কি হবে? দরকার আছে। ড্রেসিং টেবিল ড্রয়ারে আছে, প্রার্থী রেখেছিল, পেয়েছো? হ্যাঁ। রাত 11টার উপর বাজে, হবে না? তোমার তো প্রতিদিনই এমন রাত হয়। উপায় কি? সারাটা দিনে সংসারটা অগোছালো হয়ে থাকে, সেটা গোছাতেই কতটা সময় লাগে। সেনা তো সন্ধ্যের আগেই ছোটে বাড়িতে, আর তোমার মেয়ে তো বললো একদিনও নিজের মশারিটা টাঙাবে। তুমি আজ অফিস গেলে না, সারাটা দিন ঘুম মেরে থাকে।
থেকে পাবে? এই না, এতে যা আছে বিক্রি করলে তোমার 10,000 টাকা হবে। বলো, দরকার নেই শিখা। দরকার তো ছিল না, ধরো। না, তোমার গায়ের গহনা আমি নিতে পারবো না। তোমার সকালেই তো 10,000 টাকার দরকার। তবুও তোমার দরকারই যদি এগুলো কাজে না লাগতো, তাহলে আর এগুলোকে আগলে বসে লাভ নেই। না, ধরো, তোমার প্রয়োজনটা তো আগে মিটবো। চলো, শোবে চলো। এটা হচ্ছে অনেক দিন পর পল্লবের জন্ম আর এই গলার হার। যে সন্তানের রূপ দেখতে যায়, ওনার টাকা নেই। তুমি এই হার নিয়ে আমার জন্য হাজির হলে হাসপাতাল। এটা তোমার জন্য আমি আগেই করেছিলাম শিখা। আজ আজ এখন একটু পড়বে। এখন হ্যাঁ শিখা, মনটা যে খুব চাইছে। অদ্ভুত চাওয়া তো। আজকে দিনটা যে আমার কাছে অদ্ভুত শিখা। এটাও হ্যাঁ শিখা, জানো তো, মেয়েদের কেমন মায়া জড়িয়ে থাকে গয়নার সাথে। সেই মায়া কাটিয়ে তোমাকে দিলাম, এটা বিক্রি করে দিলাম। তুমি কিন্তু আবার সেই মায়াকে উঠতে দিই। না হয় দিলামই। সারাটা দিন তো ঘুম মেরে থেকে এখন আবার আলোই ভাসতো। তোমাকে কিন্তু দারুণ দেখাচ্ছে। এই খুলো না প্লিজ, খুলো না। আমাকে কাল সকালেই তো উঠতে হবে কিন্তু। তোমাকে দারুণ দেখাচ্ছে। তুমি জানতে চাইছিলে না শিখা, টেলিফোনটা আমাকে কে করেছিল, কেন আমার টাকা প্রয়োজন? আমাকে কেউ টেলিফোন করেনি, আর টাকার আমার কোনো প্রয়োজন নেই। তাহলে এত সব কাণ্ড। বলছি শিখা, বলছি। সকালে হঠাৎ করে টেলিফোনটা বেজে ওঠে, খুব মৃদু আওয়াজ। আমি ফোনটা ধরি, দুজন কথা বলছি, ক্রস কানেকশন। আমি রিসিভারটা রাখতে গিয়েও রাখলাম না। শুনতে লাগলাম একজন আরেকজনের কাছে টাকা ধার চাইছে, 10,000 টাকা। আমি বুঝলাম ওরা খুব ভালো বন্ধু। আরো বুঝলাম যার কাছে চাইছে সে 10,000 টাকা ইচ্ছা করলে দিতে পারে, কিন্তু কিছুতেই দিল না। আর যে চাইছে সে যে বড় বিপদে পড়ে চাইছে এবং কাল সকালের মধ্যে তার লাগবে, এটাও আমি বুঝতে পারলাম। এত সব কাণ্ডের শুরু ঠিক এইখান থেকে। আমার হঠাৎ মনে হলো, আমি যদি হঠাৎ এরকম কোনো সমস্যায় পড়ে যাই, তাহলে আমার বন্ধুরাও কি আমার কাছ থেকে একটু দূরে সরে দাঁড়াবে? ওরা কি ইচ্ছা করে আমাকে টাকা দেবে না? এই কথা ভাবতে গিয়েই আমার প্রেশারটা কেমন অ্যাবনর্মাল হয়ে গেল, আমার মাথাটা টলে গেল। তখনই মনে হলো এই কিউরিওসিটির অবসান হওয়া দরকার। এই ভাবনা থেকেই আমি সবার আগে প্রথমে ফোন করি আমার সবচেয়ে বড় লোক বন্ধু সবুজের কাছে। দিল না টাকা, তারপর নিল, সেখানে রিফিউজ। ওরা টাকা না দেবার বিভিন্ন রকম অজুহাত দেখাতে লাগলো। আমার জন্য মনে হলো আমি টেলিফোনের সেই ব্যক্তি কাল সকালের মধ্যে যা 10,000 টাকা চাই। আমি একের পর এগুলো যাচ্ছি আর বিস্মিত হয়ে যাচ্ছি। মানসিক দিক দিয়ে আমরা কত অসহায়, কত দুর্বল। আমাকে পল্লব প্রার্থী, ওরা পর্যন্ত আমার ক্রাইসিসটা ফিল করলো না, আমার পাশে এসে দাঁড়ালো না। আমার ছেলে পল্লব বলে কিনা আমি কি জোয়ারি? আপনি বলো শিক্ষা, কোন শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছে আজকের পল্লব প্রার্থীরা? আর নিজেরা দেখো, কিছু শৌখিন বস্তু, কিছু বড় লোক বন্ধু, নিজেদের প্রধানত শিক্ষা ভেবেছি, খুব পড়েছি। আসলে আসল শিক্ষাটাই আমরা দিতে পারিনি আমাদের পরবর্তী প্রজন্মকে। আমরা কি নিজেরাও শিক্ষিত হতে পারিনি? মানুষের মধ্যে থাকা, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, সেটা কিন্তু এখনো ওদের মধ্যে আছে, যাদেরকে পেছনে ফেলে আমরা কিছু লোক সামনে দিকে এসেছি সম্পূর্ণ মূল্যবোধকে বিসর্জন দিয়ে। তুমি এখনো উত্তেজিত হও না, তোমার প্রেশারটা আবার বেড়ে যেতে পারে কি। জানো শিখা, চারিদিকে শূন্যতার মাঝে যখন হাত রাখছি নতুন কোনো অবলম্বনের জন্য, তখন গণেশ, মনীষ, হ্যাঁ তোমার অফিসের হ্যাঁ ড্রাইভার। শিখা, গণেশ
আমার অফিসের ড্রাইভার, যার সঙ্গে সারা জীবন আমি অফিসার সুলভ আচরণ করে এসেছি, সেই গণেশ। ওর কাছেও টাকা চেয়েছো? শিখা, আমি ওর কাছেও টাকা চেয়েছি, আর গণেশই প্রথম ব্যক্তি যে আমাকে টাকা দিতে চাইলো। চাইলো? হ্যাঁ চাইলো। ওর কাছে টাকা নেই। ও জোরের সঙ্গে বললো, ঠিক আছে স্যার, যেমন করে পারি আমি দেবো। আমি জানতে চাইলাম, তুমি কোত্থেকে দেবে? তোমার তো কোনো সেভিংস নেই, জমানো টাকা নেই। ও বললো, যেমন করে পারি তা দেবো। আমার বউ সেলাইয়ের কাজ করে, নিশ্চয়ই আর কিছু আছে। আমার বোন পকেট পেলে, আমার বউ পকেট পেলে টাকা জমায়, ওরও কিছু আছে। বন্ধু বান্ধব আছে, সবার কাছ থেকে নিয়ে, বন্ধু বান্ধব থেকে নিয়ে ঠিক আমার 10,000 টাকা হয়ে যাবে। আমি বললাম, তোমার বোন তার কষ্টার্জিত টাকা তোমাকে দেবে কেন? ও কি বললো জানো? বললো, আমার বোন, আমি চাইবো, দেব না, সেটা কি কখনো হয়? ভাবতে পারো শিখা, মানসিক দিক দিয়ে ওরা কত উন্নত। গণেশ আজ আমার কাছে নতুন অবলম্বন। আর আর তুমি শিখা? আমি? হ্যাঁ শিখা, শিখা, এই গয়না বাক্সটা তুমি আমার কাছে দিয়ে অনেক বড় মনের পরিচয় দিয়েছো শিখা। কাল আমি গণেশের বাড়িতে যাবো। ওর দুটি ছোট ছোট বাচ্চা আছে, ওদের সঙ্গে সময় কাটাবে। তুমি যাবে শিখা? নিশ্চয়ই যাবো। শিখা, শিখা, ও বাচ্চাদের জন্য কি নিয়ে যাওয়া যায়? খেলনা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেলা খেলা। আর ওর বইয়ের জন্য? শুধু বউ কেন, ওর মা আছে, বোন আছে। হ্যাঁ ঠিক 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 বলেছো, ঠিক ঠিক। আচ্ছা শিখা, এই গলার হাতটা ওর বোনের বিয়ের সময় যদি প্রয়োজন হয় তুমি দেবে? নিশ্চয়ই। তা তুমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসো কিন্তু। অবশ্যই, তুমি রেডি থেকো। কোনো বই খোলো, তো বাবাটা তো কিচ্ছু দেখবে না। দেখ তো কে এসছে। কে এলো রে? বাবা দেখো কে আসছে। আরে আসুন স্যার, ম্যাডাম, আসুন আসুন। এই গণেশ, তোমার বাড়িতে এলাম। তোমার চিন্টু মিন্টু কোথায়? এই যে স্যার। এই চিন্টু, এই মিন্টু, চিন্টু, এসো 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 এসো। আপনারা বসুন না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম মিন্টু। বাহ, খুব ভালো ছেলে। তুমি? দেখো কি সুন্দর ওরা, না? কি ভালো, কি শান্ত। আর তোমার? তুমি সিন্টু? বাহ 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 বাহ, খুব ভালো। এই নাও, নাও তুমি দাও, তুমি দাও। এই নাও, খেলনাগুলো তোমাদের জন্য এনেছি। হ্যাঁ, তোমরা দিদিকে চকলেট এনে পাঠাবে। হ্যাঁ, এই নিচ্ছি। আবার চা কেন? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য